পানির কারণে আমরা গোত্রটা দেখতে পাই না, না দেখার কারণে যাত্রী সহ আমরা পড়ে যাই। জলাবদ্ধতার জন্য পুরো বাংলাদেশের মানুষ খুবই দুর্ভোগে আছে। এটা তো আমি জানি না যে এটা গর্ত যে আছে, তারা বলছে যে গর্ত আছে, ঠিক আছে। সিটি কর্পোরেশন তো ড্রেনিং পরিষ্কার করলি বার এই পানি করে পাস হওয়া গেলি বার আমাকে দুর্ভোগ হইতো না। সহ পুরো চট্টগ্রাম শহর সহ অন্য অন্য জায়গায় পানিতে তলিয়ে গেছে সিটি কর্পোরেশনের গাফুলতের কারণে বলবো এটা। আমি এইমাত্র অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য হয়তো আমার প্রাণটাও বেঁচে গেছে। এই গর্তাটা পড়ে গেলে আমার হয়তো প্রাণনাশ হতে পারতো। তো এটা সম্পূর্ণ গভর্নমেন্টকেই দায় নিতে হবে এবং বর্তমান সরকারের কিছু কিছু কাজকর্ম আমাদের আসলে এটা পোষাচ্ছে না দেশের জনগণের। অবশ্যই এই বিষয়ে কাজ করতে হবে এবং আমাদের সিটি যারা বসবাস করি তাদেরকে অবশ্যই 100% নিশ্চয়তা দিতে হবে যে আমাদের পানিতে এরকম জলবদ্ধ হয়ে আছি, আটকে আছি। মানুষের কষ্ট আমরা 2 দিন ধরে ঠিক মানে সঠিকভাবে অফিস করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। তো এই বিষয়ে সিটি কর্পোরেশন সহ দেশের সরকারের কাছে আমাদের দাবি এই কাজগুলো করতে হবে, আমাদেরকে মুক্তি দিতে হবে এই সমস্ত জলবদ্ধ থেকে। সতর্কতামূলকভাবে যে এখানে একটা সমস্যা আছে তাদের এখানে আমরা পড়ে যেতে পারি, সতর্কতামূলকভাবে কিছু একটা নির্দেশনা দেওয়া উচিত যাতে আমরা পরবর্তীতে এই সমস্ত জায়গা থেকে এড়িয়ে চলতে পারি। তো আসলে জানতাম না এখানে একটা গর্ত আছে। পানির কারণে আমরা গোত্রটা দেখতে পাই না, না দেখার কারণে যাত্রী সহ আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে মনে করেন পানি থাকলে তো আর গোত্র দেখা যায় না, দেখার কারণে আমরা পড়ে যাই। এটুকু বললাম। সিটি কর্পোরেশন তো ড্রেনিং পরিষ্কার করলি বার এই পানি করে পাস হওয়া গেলি বার আমাকে দুর্ভোগ হইতো না। কালকে গাড়ি ঢেলছি আমাকে দুর্ভোগ। আর আমরা চাই ড্রেন লাইন ক্লিয়ার করুক যে পানি করে পাস হয়ে যাক। কেডা দেখবো কোন, ঠিক আছে। সব জায়গায় গাতা ভাঙ্গা কথা বলছেন, এমন মনে করেন আর 2-4 বার পড়ে যাই আমরা। বৃষ্টি, ঠিক আছে, পানি জমে জায়গা, ঠিক আছে। ড্রেনের লেগেই তো পানি, ঠিক আছে। বনানি মনে করেন যাওনি যায় না পানির লেগা। এটা তো আমি জানি না যে এটা গর্ত যে আছে, তারা বলছে যে গর্ত আছে, ঠিক আছে। কইতে কইতে পড়ে আছে গাড়ি, ওটা ওই যে ভাঙ্গা গেছে গা, কাজ ভাঙ্গা গেছে গা। বাংলাদেশের রোডস তো একদমই ভালো না, যেখানে সেখানে ভাঙাচোরা। আর এখন এই জলাবদ্ধতার জন্য কোথায় ভাঙা এটা আমরা আইডেন্টিফাইও করতে পারতেছি না। যেমন এখানে আমরা দেখতে পাই যে আমি অনেকক্ষণ ধরে নোটিস করলাম যে এখানে বড় একটা গর্ত আছে, আর এখানে গর্তে যাওয়ার সময় রিক্সা পড়ে যাইতেছে, মানুষদের অনেক অসুবিধা হইতেছে। এখন একটা বাচ্চা যদি পিছটা পড়ে যায় তাহলে তো অনেক অসুবিধা হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এখন আমরা জুলাইয়ে যেরকম ছিলাম, জুলাই আন্দোলনে, এখন মানে সরকার যদি এখন উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাদের আবারও রাস্তায় নামতে হবে। তাহলে আমরা জেনজিরা আবারও এই নিয়ে কাজ করব, কারণ আমাদের পুরা বাংলাদেশের মানুষ এই দুর্ভোগে আমরা অতুষ্ট। বাংলাদেশে সিটি কর্পোরেশনে কোনো কিছুরই দায়িত্ব নিচ্ছে না। আমাদের যে রাস্তা ভাঙা এগুলো নিয়ে কোনো ভালো মতো স্টেপস তো নেওয়াই হচ্ছে না। আর আমরা এরপরে যে আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি, এই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় তারা এগুলোও খেয়াল করতেছে না। এর জন্য বাংলাদেশের অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর জলাবদ্ধতার জন্য পুরো বাংলাদেশের মানুষ খুবই দুর্ভোগে আছে।